হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা দিনের শুরু, নতুন আবার একটা ব্লগের শুরু। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর টুকটাক কিছু কাজকর্ম করলাম, তারপরে এলাম চা করতে। জানো তো বন্ধুরা, অনেক দিনের পর একসাথে 3 দিন ছুটি পাওয়া গেছে, তো তার জন্য আমি প্রচন্ড খুশি। আর ছুটির কারণটা তো তোমরা সবাই জানো, আজকে হচ্ছে হোলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব আনন্দ করো, মজা করো, সাবধানে রং খেলো, খুব বেশি রং খেলো না। তো আমরা এবছর বাড়ি যাইনি, আমরা এবছর কলকাতাতেই আছি। তো তোমাদের দাদাভাই এবছর বাড়ি যেতে ইচ্ছে করেনি, তার জন্য এখানেই থেকে গেছে। অবশ্য আজকে ছুটি আছে, তো সকাল সকাল চাটা করে নিলাম। আর আজকে একটু ছুটির দিন বলে একটু দেরি করে উঠেছি। ময়লাওয়ালা এলো সকালবেলা 6টার সময় এলো, ঠিক আছে, হুইসেল মারছে। আমি দরজা খুলে যেতে যেতে দেখি ময়লাওয়ালাও বেরিয়ে চলে গেছে। এমনি অন্যান্য দিন 7টার পরে পরে আসে, যেহেতু আজকে হয়তো রং খেলা আছে বলে হয়তো সকাল সকাল এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য উঠেছিলাম, তারপর আবার শুয়ে গেছিলাম, তাই উঠতেও একটু আবার দেরি হয়ে গেল। তো এখন একটু চা করে নিয়ে এলাম, একটু চা খাবো, তারপর একটু জোরদার কাজে লেগে পড়তে হবে। আজকে আমাদের বাড়িতে আমার একটা বন্ধু আসবে, তোমরা সবাই চেনো আশা করি অনেকেই, কারণ এর আগেও এসেছে দুবার মতো। তো সেই জন্য একটু রান্নাবান্নাও করতে হবে আমাকে তাড়াতাড়ি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা আজকে রং খেলবো কিনা জানি না, যদি রং খেলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দুজন মিলে কি আর রং খেলবো, যদিও ও আসছে, তো 3জন মিলে কোথায় রং খেলবো, ছাদে গিয়ে তাহলে রং খেলতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, কালকে আমার বরের অফিস থেকে তো দেখেছো তোমরা, ওই হোলি স্পেশাল গিফটগুলো পাঠিয়েছে, তো সেটা আমি কালকে রাতেই শ্যুট করেছিলাম, এই আজকের এই ব্লগটার সাথে জুড়ে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, চা তো আমি খাবো, কিন্তু দেখো আমার সংসারে এমন অনটন এসেছে, মানে এমন টানাটানি সংসার। 3টে বিস্কুট আমি আজকে 4 দিন ধরে আমার বরকে বলে বলে এখন একটা বিস্কিটের প্যাকেট আসে না, মানে এরকমই হচ্ছে আমার জীবনযাত্রা। একটা কোনো কিছু আনতে বললে 10 দিন ধরে বললে আলটিমেট সেটা 11 দিনের মাথায় আসে, তাও আবার অর্ধেক আসে অর্ধেক আসে না, এরকমই একটা সমস্যা। তো এই নিয়ে আমার জীবন কাটছে, কি আর করা যাবে, শখের মানুষকে বিয়ে করেছি তো এরকম করেই জীবন কাটাতে হবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে হোলি স্পেশাল গিফট, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছে। এই যে হ্যাপি বেবি বেলুনস, এই যে দেখো বেলুনগুলো কোথায় গেল, এই যে ছোট ছোট বেলুন। এটা যখন কালকে আমি খুলবো তখন তোমরা বুঝতে পারবে এটা কীরকমভাবে ইউজ করে বা কি বেলুন, সেটা কালকে দেখাবো। লাল আর হলুদ দুটো কালার আছে, এই যে আবির আছে, এই যে। আর এখানে আছে, এটা হচ্ছে কি বলো তো, এটা মনে হয় যে ঠান্ডায় যে তৈরি করা হয় না, সেরকমই একটা মিক্সচার দেওয়া আছে, মানে পুরো একটা পাউডার মিক্সড আছে। এটাকে হয়তো মানে রেডি করে খেতে হবে দুধের সাথে, এই যে এরকমটা দিয়েছে, এরকম টাইপের কিছু একটা হবে। আমি আর এখন প্যাকেটটা কাটছি না, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে হার্বাল চন্দন, এই যে দেখো খুব সুন্দর। আর এখানে একটা টি শার্ট আছে, টি শার্ট, এই যে একটা টি শার্ট আছে, এগুলো দিয়ে আমরা হোলি খেলবো। আমার বর এক অভিনব পদ্ধতিতে জল ভরছে বোতলে, চেয়ারে বসে বসে বোতলে জল ভরেছে, অনেক কষ্ট করেছে, কতগুলো বোতল ভরেছে দেখো, এই যে দেখো এতগুলো বোতল আমার বর ভরেছে। এখনও এই জারটা উল্টে দেবে, তারপরে ওইটা ফাঁকা করে আবার একটা জার নিয়ে আসার প্ল্যান আছে, যার কারণে আমার বর এখন বসে বসে জল ভরছে। আমার বর কত কষ্ট করছে সকাল সকাল। এদিকে দেখো এই যে ভাতটা হয়েই এসছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, ম্যাগি, একটু ম্যাগি করেছি। আর এদিকে এই যে সব ভাজা করবো, এগুলো সব কাটা হয়েছে, আলু পটল কুমড়ো একসাথে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি।
ম্যাগি করে নিয়ে চলে এসেছি, দুজন মিলে খেয়ে নেব। ঠিক আছে, উঠে পড়ো। ফ্যান চালাওনি কেন গো? গরম লাগছে না? বিভৎস গরম। ম্যাগি করে একটা প্লেটে করেই নিয়ে চলে এসেছি, দুজন মিলে খেয়ে নেব। আর প্রচন্ড গরম আছে, জাস্ট কড়া থেকে নামিয়ে ঢেলে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই আজকে ছুটি আছে বলে, হোলি আছে বলে এত গান চালিয়েছে সকাল থেকে, কি বলবো, কোনো কথা বলার উপায় নেই। সেই জন্য ভয়েসটা আপাতত মিউট করে দিতে হয়েছে। আর ও এখন শুয়ে শুয়ে কি করছে কে জানে। আমাকে বললো তুমি প্রথমে খেয়ে নাও, তারপরে আমি খাবো। তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে এত গরম দিয়েছে বন্ধুরা, কি বলবো, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি মোটামুটি রান্নাবান্না প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি। এই যে এদিকে আলু ঝিঙে পোস্ত বসিয়েছি, এদিকে ভাজা হয়ে গেছে, এদিকে চিকেনটা হয়ে গেছে, এদিকে এই দেখতে পাচ্ছ পায়েস হয়ে গেছে, যে পায়েস। আর মাছের একটা আইটেম করব, চাটনি করব, তো সেটা লাস্টেই করব। তারপরে আরও একটা রেসিপি করব। এই যে চালটা ধুয়ে এই যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আশা করি বুঝতেই পারছো কি করব এটা দিয়ে। তো একবারে সবকটা রান্নাবান্না হয়ে গেলে যখন খেতে দেবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এত গরম লাগছে, ভালো লাগছে না। ঘরপরগুলো ঝাড় দিয়েছি, আর সামনের উঠোন ধোয়া হয়ে গেছে, পেছনটা এখনও ধোয়া হয়নি। ভাবছি রান্নার কাজটা একবারে কমপ্লিট করে স্নান করতে যাওয়ার আগে সব ধোয়াধুয়ি করবো, এখন ঠাকুর পুজো বাকি আছে। আর আমার যে বন্ধুটা আসার কথা সে এখনও আসেনি, সে মোটামুটি বাস পেয়েছে, আসছে। তো চলো আমি টুকটুক করে রান্নাবান্না করি। আর তোমাদের দাদাভাই ওখানে শুয়ে শুয়ে গান শুনছে, ওই জন্য আমি ওদিকে যেতে পারছি না, কপিরাইট চলে আসবে। তো ঠিক আছে, রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপরে গাছে জল দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা দেখো, মানে আজকে কি, মানে আজকেই মনে হয় গরমটা একটু দিয়ে দিয়েছে জোরদার। সবাই আজকে হোলিতে রং খেলবে, তো সেই জন্য গরম দিয়েছে জোর। মানে রঙের সাথে সাথে পুরো যাতে ফেসটা যাতে একদম রোগড়ে মুচড়ে যাওয়া, মানে যা তা অবস্থা হয়ে যাবে। মানে বুঝতে পারছো, ঘামের উপরে যখন আবির রং টং পড়বে, মানে তখন কি হবে, স্কিনটার পুরো 12টা বেজে যাবে। তো যাই হোক, চলো এখন একটু রাখি, পরে আবার কথা হবে। কি গো, তোমাকে কি নিমন্ত্রণ করে নিয়ে আসবো নাকি? রান্না করলেও ফোন করেছো না? হ্যাঁ, রান্না করলেও ফোন করেছো, খাবার ও আচ্ছা। তোমার দাদা বলছে তুমি না গেলে ডাকলে আসবে না। আমি বলছি তাই নাকি? বসো, ভালো আছো তো? হ্যাপি হোলি। তোমাদেরকে দেখতেই পেলে বলতে বলতেও চলে এসছে। তুফানেরই আসার কথা ছিল আজকে আমাদের বাড়িতে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল ওকে যেখানে অটো স্ট্যান্ড, ওখান থেকে আনতে। কারণ কি আজকে তো হোলির দিনে অটো সেরকম একটা চলছে না, সেই কারণে। তো আমি তার মাঝে রান্নাবান্না কমপ্লিট করে একটু স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। তো এখন একটু শরবত করে নিয়েছি, কারণ যেহেতু রোদ থেকে এসেছে, একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলে বেশ ভালো লাগবে। বন্ধুর বাড়িতে আসতে হলে কি সবসময় সবকিছু নিয়ে আসতে হয়? তোমার দাদাকেই দেখো কতগুলো চকলেট নিয়ে এসছে। ভাই কি রে, একটা করে আইসক্রিম খাও না, করে যাচ্ছে না ওরে বাবা। আইসক্রিম এগুলো তোমার চকলেট আর চকলেট দেখে সবকটা আমার বর, দেখে নাও কিন্তু, তুমি কিন্তু এখানে ভাগ বসাবে না। সবকটাই আমার, সবকটাই আমার, তুমি একদম খাবে না বর। তারপর আমরা এখানে তিনজন বসে আইসক্রিম খাচ্ছিলাম। তুফান যে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলো তো মোটামুটি নিয়ে আসতে আসতে অনেকটা নরম হয়ে গেছে, তাই বললো যে চলো তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নিই। তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর তিনজন বসে বসে বেশ গল্প করছিলাম। তো তুফান ওইখানে বসছে, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছে। ওকে শরবত টরবত দিয়ে দিলাম। এখন আমি একটু পুজো করবো, ফুল তুলে নিতে এসেছি। এই যে আমার অপরাজিতা গাছে দুটো ফুল ফুটেছে। আমার মহাদেব দুজন আছে, তাই আমার প্রত্যেক দিনই হিসেব করে অপরাজিতা ফুটে, দুটো করেই ফোটে। আজকে তো মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো পুজোটা করব। স্নান তো করে নিয়েছিলাম। আজকে এই নয়নতারাগুলোতে, রঙিনগুলোতে একটাও ফোটেনি, সাদাগুলোতে ফুটেছে। আজকে এই কটা ফুলই ফুটেছে, তার মধ্যে আবার এত রোদের তেজ দিয়েছে যে এর মধ্যে ফুলগুলো নেতিও গেছে। আর ওপরের দিকে ছিল, আমার আর ওপরের দিকে হাতও পাচ্ছে না। আর মশা এত জ্বালাচ্ছে, মানে কি বলবো, আমার ফুল তুলতেও বেশ মানে কষ্ট হচ্ছে। তো চলো এটা দিয়ে পুজোটা দিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে,
তো ওখানে যাই, কি করছে দেখি, দুজন মিলে বসে কি গল্প করছে। আর আমার তো রান্না বান্না পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু ও এসেছে, এবার ওর সাথে না একটু বসলে কথা বললে ওরও তো খারাপ লাগবে, তাই না? তো এই জন্য আমি রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। তো চলো ওখানে যাই। তোমাদের দাদাভাই একটা কি ওয়েব সিরিজ লাগিয়েছে, ডাইনি, নতুন এসছে হইচইতে। আর ওয়েব সিরিজের তো আমি একদম পোকা। চন্দনটা মাখবে আবার কি? মাখারই হচ্ছে নাকি পরে পরীক্ষার পরে যদি খারাপ নষ্ট হয় এটা করার জন্য নাকি? চন্দন মেখে রাখতে হবে বলে না না, আমার মনে হয় এটার সাথে রঙের সাথে চন্দনটা চন্দনের কালার তো এরকম হয় না। আমার মনে হয় চন্দন প্লাস কালারই হচ্ছে কালার। এটা এমনি ওটা লেখা আছে নাকি দেখো না, কি লেখা আছে। এমনি। না হোলির মতো রং মাখানো আছে এটা কিসের একটা তো বরমশাই তো প্রথমে বলছিল যে রং খেলবো না, তারপর তুফান বলছে যে দাদা আমি এত দূর থেকে এসেছি, আজকের দিন খেলবে না রং? তো সেই জন্য দুজন মিলে বসে দেখছে কি কি রং আছে, তারপর ওরা দুজন মিলে যাবে একটু বাইরে। তুফানের জন্য হোলি স্পেশাল একটা টি শার্ট কিনতে হবে। তো আমাদের ডিসাইড হলো যে আমরা সবাই সাদা ড্রেস পরে হোলি খেলবো। তোমাদের দাদা ভাইকে তো দিয়েছে তার অফিস থেকে, আর তুফান যেহেতু নিয়ে আসেনি, তারপরে আমি ভাবলাম বাড়িতে একটা ছিল, তো দেখলাম যে বাড়িতে নেই। তো তোমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে আমরা দুজন মিলে একটা কিনে নিয়ে আসি। তুফানের টি শার্টটা নিয়ে আসার পরে আমরা সবাই মিলে এবারে রং খেলাখেলি শুরু করব। তো সেটা তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করবো। কদিন সময় পাচ্ছিলাম না, তাই এডিট করতে পারছিলাম না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নেক্সট পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।